নাচে নদিয়া হরি বলে
জয় নিতাই জয় গৌর হরি হরে কৃষ্ণ হরি বল। হ্যালো 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 হরি বল। জয় নিতাই জয় গৌর হরি হরে কৃষ্ণ হরি বল। নিতাই গৌর হরি বল। হেরি শস্য
जय निताय जय गौर हरि हरे कृष्ण निताय गौर हरि बोल। आजकेर এই মধুর স্থানে হরিনাম সংকীর্তন স্বরূপ বৃন্দাবনে আগত সাধুগুরু বৈষ্ণব আমার বাবা মা দিদি ভাই দাদা ভাই যারা আছেন সবার শ্রী চরণে আমার শত শত সহস্র কোটি ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। গৌর হরি বল হরে কৃষ্ণ। এখন যে লীলা আমরা স্মরণ করব অষ্টকালীন লীলার নিত্য লীলার মধ্যরাত্রির লীলা, সমস্ত লীলার শ্রেষ্ঠ লীলা, সর্বলীলার মুকুটমণি শ্রী শ্রী রাসলীলা। আজকে রাধা গোবিন্দের এই অপ্রাকৃত রাসলীলা পরিবেশনার মাঝে আমার অসংখ্য ভুল ত্রুটি এবং রসাভাস কথা হবে। সকলে নিজ গুণে কৃপা করে আমার সব অপরাধ ক্ষমা করবেন। আবারও সকলের চরণে অনন্ত অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম। জয় জয় जय गौर हरि हरि बोल। आज के श्रीधाम नवद्वीपे शचीनंदन श्रीमान महाप्रभु देखुन राधा गोविंदेर लीला स्मरण करते हले आगे गौर लीला स्मरण करते हय। केनना गौर हरि एसेছিলেন বলেই তো এই হরিনাম কৃষ্ণ নাম আমরা শুনতে পাচ্ছি। এই সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করবার সৌভাগ্য আমরা লাভ করেছি। শাস্ত্রে বললেন না, যদি গৌর না হইত কেমন হইত কেমনে ধরিতাম দিন, রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাত কি। আজকে মহাপ্রভু এসেছিলেন বলে এই হরিনাম কৃষ্ণ নাম আমরা শুনতে পাচ্ছি। সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করবার
সৌভাগ্য আমরা লাভ করেছি। তো আগে গৌর লীলা স্মরণ করতে হয়, তারপর রাধা গোবিন্দ লীলা আমরা স্মরণ করব। খুব ছোট্ট করে আমরা গৌরচন্দ্রিকা স্মরণ করব, তারপর সেই রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা আমরা স্মরণ করব। তো আজকে রজনীর মধ্যভাগে শচীনন্দন শ্রীমান মহাপ্রভু সুরধনী গঙ্গার তীরে বিহার করছেন। আজকে তিনি সুরধনীকে ভাবলেন যমুনা, ফুলগণকে ভাবলেন বৃন্দাবন, ভক্তগণকে ভাবলেন গোপী। সুরধনীকে যমুনা ভেবে, ফুলগণকে বৃন্দাবন ভেবে, ভক্তগণকে গোপী ভেবে আজকে তিনি গাইতে লাগলেন, এই কি রে তুই সেই যমুনা প্রবাহে সুরধনীকে ভাবলেন যমুনা, ফুলবনকে ভাবলেন বৃন্দাবন, ভক্তগণকে ভাবলেন গোপী। দাদা ওই বক্সের সামনে থেকে শোনেন, ওটা সাউন্ড নাই, মনিটরের সাউন্ড নাই জন্য আসলে সাউন্ডটা কম।
বল হরে কৃষ্ণ। জয় রাধে। মনিটর সাউন্ডটা স্থাপন দাদা, মাইকে সাউন্ড করা বক্সে আর মনিটরে ভরা। জয় রাধে। সুরধ্বনিকে ভাবলেন যমুনা, ফুলবনকে ভাবলেন বৃন্দাবন, ভক্তগণকে ভাবলেন গোপী, সবই তো পেলেন। কিন্তু রাসেশ্বরীকে, বৃন্দাবনে যে শ্রী গোবিন্দ রাসলীলা করেছিলেন, রাসেশ্বরীকে রাসেশ্বরী হলেন সুরধনীকে যমুনা মনে করলেন, ফুলবনকে বৃন্দাবন মনে করলেন, ভক্তগণকে গোপী ভাবলেন। গোপীপূর্ণ চাঁদি উদয় হেরে তার মনে পড়ে গেল রাসলীলার কথা। সেই বৃন্দাবনের মহারাজ আজকে তিনি রাধারানী আসেননি সত্য, কিন্তু তার স্বরূপ শক্তি নিয়ে যিনি এসেছেন, রাধারানীর স্বরূপ শক্তি নিয়ে যিনি এসেছেন, তিনি কে? তিনি হলেন প্রভুর প্রিয় ভক্ত, তিনি হলেন প্রভুর অন্তরঙ্গ ভক্ত গদাধর। আজকে সবার আগে তিনি আহ্বান করলেন তার প্রিয় ভক্ত গদাধরকে। এখানে বৈষ্ণব কবি পদে বললেন গদাধর, সুরধ্বনির তীরে দাঁড়িয়ে গদাধর 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 বলে ডাকছে। কাউকে নাড়ে গদাধরকে ডাকলেন কেন? গদাধর হলেন গৌরের অন্তরঙ্গ ভক্ত, তাছাড়াও রাধারানীর স্বরূপ শক্তি নিয়ে তিনি এসেছেন। তাই আজকে প্রথমে তিনি গদাধরকে ডাকলেন, তারপর অন্যান্য ভক্তগণকে ডাকছেন। কেমন ভাবে? এসো হে গঙ্গা আর কুলে আমরা খেলাইব কৌতূহলে।
হে ভক্তগণ, এসো হে গঙ্গার কুলে, গঙ্গার কুলে খেলাইব কত হলে, কত হালে খেলাইব হরি বল বলে, হরি হরি বলে। মহাপ্রভু ডাকছেন, হে ভক্তগণ, এসো তোমরা গঙ্গার কুলে এসো। আজকে তোমাদের নিয়ে আমি একটা নতুন খেলা খেলব। কেউ ভাবলেন পালিয়ে যাব, আবার কেউ বা ভাবছে না যাব না, ঘরেই থাকব। কিন্তু কেউ পালাতেও পারলেন না, কেউ ঘরেও থাকতে পারলেন না। দেখুন, কীর্তন হলো অনুভূতির বিষয়, ভাবনার বিষয়, আর ভাবনাটাই হলো ভজন। প্রেম ভক্তির মহাজন শ্রী শ্রী ঠাকুর নরোত্তম মহাশয় বললেন, জীবের সাধন শরণ লীলা তাহাতে না করো হেলা, কাই মনে করি ও সুসার। ভগবানের এই লীলা স্মরণে হলো ভজন। এই যে রাত জেগে আপনারা বসে আছেন, ভগবানের নামে এত ত্যাগ স্বীকার করে এখানে বসে আছেন, কৃষ্ণ কথা শুনছেন। একটু ভাবুন, এই এলাকায় আপনারা ছাড়া আর কি ভক্ত নাই? অনেক কিন্তু ভক্ত আছে, তারা তো এলো না, কিন্তু আপনারা কেন এলেন? একটু ভাবুন, এত ভক্ত আছে, এত মানুষ আছে, তারা আসেনি, কিন্তু আপনারা কেন এসেছেন? কি দরকার ছিল এখানে বসে বসে এই রাত্রি যাপন করবার? সবাই চাকরি বাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, সবাই সব কর্ম ফেলে মায়েরা গৃহকর্ম করে, সব ছেড়ে হরিবল মায়েরা ঘুম পেয়েছে, ঘুম পেয়েছে দিদি ভাই, হরিবল। একটা রাত তো না হয়, একটা রাত নাই বা ঘুমলে, আজকে এই দিনটা কালকে কি পাবে? আজকের এই সময়টা কালকে কি হবে না? এক রাত্রি নাই বা ঘুমলে ভক্ত সঙ্গ করুন, সাধু সঙ্গ করুন, ভগবানের গুণকথা শ্রবণ করুন, এতে ভগবান আপনাদের মঙ্গল করবে। তাহলে এত ভক্ত আছে, তারা এলো না, আপনারা এলেন কেন? কি দরকার ছিল এখানে বসে এই রাত্রি যাপন করবার? মহাজন বললেন, ভগবান সবাইকে ডাকে না, ভগবানের ওই কৃষ্ণ নামের ধ্বনি সেটা সকলের শ্রবণে হবে না। আর আমার প্রভু যাকে ডাকে, প্রভু যার নাম ধরে ধরে হরি নাম করে, সে তো কখনো ঘরে থাকতে পারে না। এই যে আজকে আপনারা এসেছেন কেন? ভগবান ডেকেছে বলে।
প্রভু যাকে যাকে ডাকলেন, যার নাম ধরে ধরে তিনি হরিনাম করলেন, তারাই তো ছুটে এলেন এই ভক্ত সঙ্গ করতে, ভগবানের এই গুণগান শ্রবণ করতে। মহাজন বললেন, প্রভু যাকে ডাকে, যাকে ডাকে, প্রভুর ওই কৃষ্ণ নামের ধ্বনি একবার যার প্রাণে বাজে, প্রাণে বাজে, এই ভক্ত সঙ্গের লাগি সদাই তাদের পরা তাদের পরাণ কাঁদে, ভক্ত সঙ্গে সদায় পরা সদায় পরার কাঁদে, প্রভুর ওই কৃষ্ণ নামের ধ্বনি প্রভুর ওই নামের ধ্বনি যার একবার প্রাণে এই ভক্ত সঙ্গীর লাগি সদাই তাদের পরাণ প্রভুর কৃষ্ণ নামের ধ্বনি নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ নামের ধ্বনি যার কানে কানে বাজে, তাদের ভক্ত সঙ্গে লাগি সদাই পরা সদাই পরার কাঁদে, তারা বলে, আমি কোথায় গেলে
এই ভক্ত ঘরে থাকতে তারা ঘরে থাকতে আর পারে তারা যে আর ঘরে থাকতে
ঘরে থাকতে পারে প্রভু যদি কাউকে ডাকে, প্রভুর ওই হরিনামের ধ্বনি যার কর্ণে বাজে, সে ঘরে থাকতে পারে না। ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করবার জন্য তার প্রাণ কাঁপে। এই যে আজকে এসেছেন আপনারা, কেন এসেছেন? ভগবান ডেকেছে বলে। এই যে আজকে এই আঙ্গিনায় বসে আপনারা হরিনাম শুনছেন, ভগবানের গুণকথা সাধন করছেন। দেখুন, এই যে কষ্ট করে এখানে বসে আছেন, ভগবানের নামে বসে বসে রাত্রি যাপন করছেন, এই কষ্ট কিন্তু কখনো বিফলে যাবে না। নববৃথা ভক্তির প্রথমেই বললেন শ্রবণ, শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং সখ্যং আত্মনিবেদনং। 9টা ভক্তির প্রথমেই বললেন শ্রবণ। হরি কথা শ্রবণ করো। শ্রবণ করে ভগবানের কৃপা পেয়েছিলেন কে? মহারাজ পরীক্ষিত। মহারাজ পরীক্ষিত ভগবানের গুণ কথা শ্রবণ করে তিনি ব্রহ্ম সাপ মুক্ত হলেন, শ্রীহরির দর্শন পেলেন। তারপরেই বললেন কীর্তন, হরি বল, গৌর হরি বল। কীর্তন করো। কীর্তন করে যে ভগবানের কৃপা পাওয়া যায় তার প্রত্যক্ষ প্রমাণ ভাগবতে তার উল্লেখ আছে। কীর্তন করে শুধু ভগবানের কৃপায় পাওয়া যায় না। এই যে রাত জেগে আপনারা বসে আছেন, কৃষ্ণ কথা শুনছেন, এতে শুধু কিন্তু কৃষ্ণ ভক্তি লাভ হবে না, সেই সাথে দীক্ষায়ু লাভ করা যায়। শ্রীহরির কীর্তন করলে কৃষ্ণ ভক্তি লাভ হয়, সঙ্গে দীক্ষায়ু লাভ করা যায়। তার প্রমাণ ওই যে ভাগবতে বললেন মহারাজ অম্বরীশ তার একমাত্র সন্তান সমান। এই যে মহারাজ অম্বরীশ, ইনার কোন সন্তান ছিল না, অনেক সাধনা করবার পর একটা পুত্র সন্তানের বদন দেখলেন। রাজা তো রাজা ছেলের নামকরণ করবে, অনেক দিন পর একটা পুত্র সন্তান তিনি লাভ করলেন, ভগবান দিল তাই পেলেন। আজকে তিনি ছেলের নামকরণ করবেন, স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন নিমন্ত্রণ করলেন। ত্রিভুবন নিমন্ত্রণ করলেন, অনেক ব্রাহ্মণ, অনেক বৈষ্ণব, অনেক ভক্ত সবাই আসতে লাগলো রাজা অম্বরীশের গৃহে। যারা পণ্ডিত, যারা জ্যোতিষী, তারা রাজার নবজাতক শিশুর ভাগ্য গণনা করলেন। মায়েরা একটু লক্ষ্য করবেন, এই দিকে একটু তাকাবেন। নবজাতক শিশুর ভাগ্য গণনা করে দেখা গেল
সবই ঠিক আছে, কিন্তু ছোট্ট নবজাতক শিশু পরমায়ু হলো মাত্র 10 বছর। জ্যোতিষী যারা তারা ওই ছোট্ট শিশুর ভাগ্য গণনা করে দেখতে পেলেন তার ওই রাজার একমাত্র সন্তান, তার পরমায়ু হলো মাত্র 10 বছর। কথাটা সঙ্গে সঙ্গে রাজাকে জানিয়ে দেওয়া হলো যে হে মহারাজ, আপনার একমাত্র সন্তানের পরমায়ু হলো মাত্র 10 বছর। সবকিছু গণনা করে ছোট্ট শিশুটার নাম রাখা হলো সমান। কিন্তু রাজা কথাটা শোনা মাত্র ছুটতে ছুটতে মন্দিরের মাঝে গিয়ে শ্রীহরির চরণে লুটিয়ে পড়লেন। কি ভেবেছ প্রভু? ছিলাম নিঃসন্তান, এতদিন একটা কৃপা করে সন্তান দান করলে, তাকে আমার কেড়ে নিতে চাও? কিন্তু কোনো দুঃখ না, তুমি দিয়েছিলে, তোমার ধন যদি তুমি কেড়ে নিতে চাও তাতে আমার কোনো দুঃখ না। সব কেড়ে নাও দয়া। ধন, জন, বিষয়, ঐশ্বর্য, মান, যশ, খ্যাতি, বিদ্যা, বুদ্ধি, আভিজাত্য সব কেড়ে নাও। কৃপা করে আমার কৃষ্ণ ভক্তিটুকু কেড়ে নিও না। সব কেড়ে নাও দয়া। আমার নয়নের জলটুকু দেখতে 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 দিন যায়, মাস যায়, বছর যায়। সময় কি আর কারোর জন্য অপেক্ষা করে গো? দেখতে দেখতে 10 বছর পূরণ হতে আর মাত্র 10 দিন। একদিকে রাজা কাঁদছে, একদিকে রাজার স্ত্রী কাঁদছে। রাজার স্ত্রী সমানের মা কেঁদে কেঁদে বলছে, স্বামী সত্য সত্যই কি আমাদের একমাত্র সন্তান, আর 10 দিন পরে পৃথিবীর মায়া ছেড়ে চলে যাবে? জানো তো স্বামী, পৃথিবীতে সব পিতা মাতা একটা করে ভগবানের কাছে পুত্র সন্তান কামনা করে। এটা সব পিতা মাতার আশা। সবাই আমরা চাই আমার যেন একটা পুত্র সন্তান হয়। কেন চাই? ছেলে ভাত দেবে বলে, কাপড় দেবে বলে, ছেলে পিতা মাতাকে দেখাশোনা করবে বলে, এটাই কি? পুত্র সন্তান আমরা প্রভুর কাছে কামনা করি কেন? যেন অন্তিম সময়ে শেষ মুহূর্তটিতে যেন শেষ কর্মটুকু শেষ করতে পারে। রাজার স্ত্রী কেঁদে কেঁদে বলছে, স্বামী আমাদের সন্তান আমাদের শেষ কর্ম করবে, সেখানে কি আমার ছেলের শেষ কর্ম আমাকেই করতে হবে? একদিকে রাজা অম্বরীশ কাঁদছে, একদিকে রাজা অম্বরীশের স্ত্রী কাঁদছে। কিন্তু যে ছেলেটার বয়স 10 বছর হয়,
সে কিন্তু তখন সবই বুঝতে পারে। পিতামাতার কান্না দেখে একবার বাবাকে গিয়ে বলে, বাবা কেন কাঁদছো? একবার মাকে গিয়ে বলছে, মা কেন কাঁদছো? কেউ কোনো উত্তর দিচ্ছে না। আবার বলছে, বাবা কেন কাঁদছো? মাই বা কেন কাঁদছে? বারবার বারবার যখন বলছে, রাজা অম্বরীশ মনে মনে ভাবলেন, এর পরমায়ু আছে আর মাত্র 10 দিন, একে আর মিথ্যে কথা বলে কি হবে? রাজা অম্বরীশ তার একমাত্র সন্তান সোমানকে বলছে, বাবা তোর মা কেন কাঁদছে জানিস? আর 10 দিন পরে তোকে যে এই পৃথিবীর মায়া ছেড়ে যেতে হবে। ছোট্ট শিশু বলে উঠেছে, বাবা তোমাদের ছেড়ে আমি কোথায় যাব? আমি তোমাদের ছেড়ে কোথাও যেতে চাই না। বাবা আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। আমি এই ধরাধামে এসেছি, আমি শ্রীহরির সাধন ভজন করব, এ রাজ্যের প্রজা পালন করব। রাজা ভাবলেন হয়তো ছোট্ট শিশু কথাটা বুঝতে পারেনি। আবার বলছে, বাবা আমার পরমায়ু আছে আর মাত্র 10 দিন। কেন এই কথাটা আর 10 দিন আগে তুমি আমায় বলো? এই 10 দিন আমার হাতে সময়, কখন আমি শ্রীহরিকে ডাকবো, কখন তার সাধন ভজন করব। দেখুন পৃথিবীতে আমরা অনেক মানুষ আছি, আমরা বলি এখনো তো আমার কৃষ্ণ ভজনের সময় হয়নি, আমার মাত্র এই বয়স, আরো দিন যাক, আরো বয়স হোক, তারপর দেখব। দেখুন সমুদ্রের তীরে দাঁড়িয়ে কেউ যদি ভাবে আমি সমুদ্রের ঢেউ থামলে স্নান করব, সমুদ্রের ঢেউ কোনোদিন থামবার নয়, জীবনে তার স্নান করাও হবে না। আপনি সংসারে থেকে যদি মনে করেন সংসারের কর্তব্য কর্মের ঝামেলার ঢেউ শেষ করে কৃষ্ণ ভজন করব, আজ নয় কাল, কাল নয় কাল, কাল কাল করতে করতে কখন যে জীবনের প্রদীপটা নিভে যাবে সেটা নিজেও বলতে পারবেন না। কৃষ্ণ ভজনের কোনো কালাকাল নাই, সময় অসময় নয়, সবকিছুর বিশ্বাস আছে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস না। আজকে এই যে নববৃন্দাবনে আমরা এসেছি, এখান থেকে আমরা যে ঘরে যেতে পারবো তার কি কোনো নিশ্চয়তা আছে? কখন আমরা কে চলে যাব, কার প্রাণ পাখি কখন চলে যাবে সেটা আমরা কেউ জানি না। সব কিছুর বিশ্বাস আছে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস না। এই নিঃশ্বাস কার সঙ্গে কখন বিশ্বাসঘাতকতা করবে সেটা আমরা কেউ জানি না। তাই আমাদের সবার উচিত, আমাদের সকলের কর্তব্য সময় থাকতে, আমাদের দেহের বেলা থাকতে, দেহের ইন্দ্রিয়াদি সতেজ থাকতে গুরু কৃষ্ণ চরণ আশ্রয় করা, গুরু কৃষ্ণের ভজন করা। আমার হাতে এখন 10 দিন সময়, এই 10 দিন সময়ের মধ্যে কখন আমি তার সাধন ভজন করব, কখন আমি তাকে ডাকবো,
দেবশ্রী নারদ এলেন। দেবশ্রী নারদ এসে বলছে, দুঃখ করো না, উপায় আছে গো। মহারাজ পরীক্ষিত তিনি শ্রীহরির নাম শ্রবণ করে, ভগবানের গুণকীর্তন শ্রবণ করে তিনি ব্রহ্মশাপ মুক্ত হয়েছিলেন, শ্রীহরির কৃপা পেয়েছিলেন। আর তুমি না হয় শ্রীহরির কীর্তন করো গো। ছোট্ট বালক বলে উঠেছে, কীর্তন যদি করতে হয় এই রাজমহলে নয় বাবা, আমি এই রাজমহল ছেড়ে দূরে কোথাও গিয়ে শ্রীহরির কীর্তন করতে চাই। পিতার চরণে প্রণাম করলেন, বাবা আমায় আশীর্বাদ করো, আমি যেন শ্রীহরির কৃপা। মায়ের চরণে প্রণাম করলেন, মা আমায় আশীর্বাদ করো। কিন্তু শ্রীহরির কাছে কখনো আমার জন্য আয়ু ভিক্ষা ছিল। শ্রীহরির কাছে তুমি প্রার্থনা করো, আমার অন্তিম মুহূর্তে যেন শ্রীহরির নাম করতে 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 যেন শেষ নিঃশ্বাসটা আমি ত্যাগ করতে পারি। পিতামাতার আশীর্বাদ মাথায় নিয়ে ঘর থেকে বেরিয়ে গভীর জঙ্গলে গিয়ে সে শ্রীহরির নাম করছে। পার করো হে দয়াল শ্রীহরি, পার করো হে দয়াল শ্রীহরি, সে শ্রীহরিকে ডাকছে। ভক্তের ডাক ভগবান সহ্য করতে পারছেন না। শঙ্খ চক্র গদা পদ্মধারী শ্রীহরি, বিষ্ণু বাহন গরুর, গরুরের উপর চড়ে আজকে প্রভু ছুটতে লাগলেন ভক্তের কাছে। ছুটতে ছুটতে ভক্তের ডাক শুনে ভক্তের কাছে এসে প্রভু দাঁড়িয়েছে। নয়ন উদিত করে নয়নের জলে মুখ ভাসায়ে সমান ডেকে চলেছে প্রভুকে। আর সেই ডাকের মধ্যে এত প্রেম, এত ভক্তি, এত আবেগ। ভগবান ভক্তের কাছে এসে দাঁড়িয়ে মনে মনে বলছে, এমনও ভক্ত জগতে আছে, ভক্ত আছে বলেই তো পৃথিবীটা আজও আছে।
যেখানে বসে বসে শ্রীহরির নাম করছে সমান, ওই সমানের পাশে স্বয়ং প্রভু বসে পড়লেন। দেখুন হরিনাম কেন শুনতে হয়, হরিনামের আসরে কেন যেতে হয়? শাস্ত্রে বললেন নাম নামই অভিন্ন, যেখানেই নাম সেখানেই নামের বাস, যেখানে হরির নাম হয় সেখানেই শ্রীহরি থাকেন। এই যে আজকে এই যে বাংলা বাজার আজকের এই আঙ্গিনাতে ভগবানের গুণগান কীর্তন হচ্ছে, এই আসরে কিভাবে কি রূপে ভগবান এখানে বসে আছেন সেটা কিন্তু আমরা কেউ জানি না। নামের মধ্যে নামই থাকে। ভক্ত সঙ্গ কেন করতে হয়? ভক্তের চরণ ধুলি কেন অঙ্গে মাখতে হয়? এই ভক্ত সঙ্গ, এই ভক্তের চরণ ধুলি মাখতে 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 হয়তো ভাগ্যক্রমে কোনদিন আমরা সেই ভগবানের চরণ ধুলি পেলেও পেতে পারিনি। তাই যেখানে হরি নাম করছে সেখানে প্রভু বসে বসে সমানের ওই হরিনাম শ্রবণ করছে। 10 দিন সময় তো দেখতে দেখতে চলে গেল। সমানের পরমায়ু শেষ, সে নয়ন মুদিত করে শ্রীহরির নাম করছে। পরমায়ু শেষ, জমদূত এসেছে সমানকে নিতে। সমানকে নিতে এসে দেখে সমানকে আর কি নেবে, সমানের পাশে বসে আছে স্বয়ং প্রভু। যেখানে ভগবান থাকেন সেখানে জম কেন? জমের বাবার পর্যন্ত তো শক্তি নাই সেখানে প্রবেশ করা। আজকে জমদূত প্রভুকে দেখেই সমানকে আর কে নেবে, প্রভুকে দেখেই সে পালিয়ে গেল। কিন্তু বিধির যে বিধান সেটা তো হবেই হবে। স্বয়ং চিত্রগুপ্ত যিনি মানুষের ভাগ্য গণনা করে, তিনি এসেছেন সমানকে নিতে। এসে দেখে সমানের পাশে বসে আছে প্রভু। চিত্রগুপ্ত প্রভুকে বললেন, প্রভু ওকে দাও, ওর সময় শেষ, আমি ওকে নিতে এসেছি। প্রভু বললেন, চিত্রগুপ্ত এর পরমায়ু তুমি কদিন ধার্য করেছো গো? বলছে কেন? এর পরমায়ু ছিল 10 বছর, 10 বছর শেষ, আমি ওকে নিতে এসেছি, ওকে দাও। প্রভু বলছে, চিত্রগুপ্ত দেখি তো তোমার খাতাটা। চিত্রগুপ্ত খাতাটা খুলে যেই না প্রভুকে দিতে গেছে, মা সাজিয়ে দিয়েছিল তো, নয়নে কাজল পরিয়ে দিয়েছিল। সমান হরির নাম করছে আর নয়নের জলে বুক ভাসিয়ে কাঁপছে। যেই না চিত্রগুপ্ত খাতাটা বের করে খাতাটা দিতে গেছে, অমনি সমানের নয়ন থেকে 1 ফোঁটা জল ওই 10-এর পাশে গিয়ে পড়েছে। নয়নে কাজল পরা ছিল তো, ওই নয়নের 1 ফোঁটা জল একটা শূন্য হয়ে গেছে। চিত্রগুপ্তের হাত থেকে খাতাটা নিয়ে প্রভু বলছে, চিত্রগুপ্ত তুমি কি বলছো? তুমি না বললে এর পরমায়ু 10 বছর, আর আমি তো দেখছি এর পরমায়ু 100 বছর। চিত্রগুপ্ত বলছে, না তো প্রভু, এটা তো কখনো হতে পারে না, আমি নিজের পরমায়ু ধার্য করেছি 10 বছর, আর তুমি বলছো 100 বছর, সেটা কি করে হয় দেখি তো। যেই না চিত্রগুপ্ত প্রভুর হাত থেকে খাতাটা নিতে গেছে, অমনি চিত্রগুপ্তের হাত থেকে কলমটা পড়ে ওই 100 পাশে আর একটা শূন্য পড়ে গেছে। এটাই বলল। চিত্রগুপ্ত বলছে, দয়াময় বুঝেছি,
এই যে তোমার লীলা, কথাই বলে না রাখে হরি মারিকে। হরি যদি কাউকে রাখে, পৃথিবীর কোন শক্তি আছে যে তাকে নিতে পারে? বুঝেছি প্রভু, এটা হলো তোমার কৃপা। তাহলে শ্রীহরির কীর্তন করায় ভগবান তাকে কৃপা করে তার পরমায়ু করে দিলেন 10 থেকে 100 বছর। আর স্বয়ং চিত্রগুপ্ত তাকে কৃপা করে তার পরমায়ু করে দিলেন 100 থেকে 1000 বছর। চিত্রগুপ্ত প্রভুর চরণে প্রণাম করে চলে গেলেন। এত কিছু যে হয়ে গেছে সমান কিন্তু কিছুই জানে না। এবার প্রভু সমানকে ডাকছে, সমান, এই সমান। সমান ছোট্ট বালক নয়ন দুটি মেলিয়েই তাকিয়েই দেখছে তার সামনে দাঁড়িয়ে আছে শঙ্খ চক্র গদা পদ্মধারী শ্রীহরি। ছুটতে ছুটতে আছাড় খেয়ে গিয়ে পড়েছে সমান প্রভুর চরণে। সমান, তোর ভক্তিতে আমি সন্তুষ্ট, তোর ডাকে আমি সন্তুষ্ট, আমার কাছে কিছু চেয়ে। প্রভুর চরণ দুটি বুকের মাঝে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলতে লাগলেন, হে দয়াময়, হে দয়াময়, কি চাইব প্রভু, তোমার কাছে আমি কি চাইব? চাইবার মতো কি বা আছে আমার? তোমার চরণে শুধু আমার এইটুকুই নিবেদন, এইটুকু নিবেদন। যেদিন আমার প্রাণ পাখিটা চলে যাবে, তবে পাখিটা চলে যাবে, এই দেহটা যেদিন উত্তর সেখানে পড়ে রবে, পরে রবে, যেদিন আমার বন্ধু বলতে আর কেউ রবে না, কেউ রবে না। আমার প্রাণ যাবার কালে, যাবার কালে তোমার ওই বদন দেখতে দেখতে ওই বদন দেখতে দেখতে আমি যেন যেতে তোমার এই বদন, হরিবল 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 বদন দেখতে দেখতে যেন যেতে যেতে পারি।
রেখে আমার রেখে সেই দিন তোমার এই বদল দেখতে যেন যেতে যেতে তোমার এই বদন দেখতে যাবে যেতে যেতে প্রভু রে সেদিন যেন আমায় ভুলে তুমি আমায় ভুলে যেন যেও না তুমি সেদিন আমায় ভুলে যেও না যেদিন আমার প্রাণ পক্ষী আমার প্রাণ পক্ষী যেদিন দেবে সেদিন আমায় ভুলে তুমি যেও না রে যদি প্রাণ এই আমায় দিবে
দয়াময় আজকে যখন কৃপা করেছ, আজকে যখন দেখা দিয়েছ, আমার শেষ বিদায় বেলায় যেন এই দাসকে তুমি ভুলে যেও না। আমার শেষের দিনে যেন তোমার ওই বদনটা দেখতে দেখতে শেষ নিঃশ্বাসটা যেন আমি ত্যাগ করতে পারি। তাহলে শ্রীহরির কীর্তন করায় তার পরমায়ু 10 থেকে হয়ে গেল 1000 বছর। এই যে আজকে আপনারা কীর্তন শুনছেন, ভগবানের নামে এত ত্যাগ স্বীকার করে বসে আছেন, এই কষ্ট কিন্তু কখনো বিফলে যাবে না। আপনাদের সকলের জন্য প্রভুর কাছে আমি প্রার্থনা করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবার বর্গ ভালো থাক, সকলে দীর্ঘায়ু কামনা করি। নিতাই গৌর হরি। আজকে যেমন আপনারা এলেন, ঠিক আপনাদের মতো সকল ভক্ত ছুটে এলেন সুরধনির তীরে। সুরধনির তীরে এসে সবাই ওরা প্রভুকে খুঁজতে লাগলেন, কিন্তু ইচ্ছে করেই তো প্রভু ওদের দেখা দিলেন না। পরীক্ষা করছেন, দেখছেন ওরা আমাকে কেমন ভালোবাসে, এটা হলো ভগবানের স্বভাব। তিনি যে নিজেই বলেছেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে পাস তবেই হই তার দাসের কোন দাস। ভগবানকে ভালোবাসলে পরিণামে তাকে শুধু কাঁদতে হয়। সকল ভক্ত ব্যাকুল হয়ে কাঁদছে, কিন্তু ভক্তগণের এই কান্না আর ভগবান সহ্য করতে পারলেন না। যখন সবাই ব্যাকুল হয়ে প্রভুর বিরহে সবাই কাঁদতে লাগলেন, কেউ ধুলাই গড়িয়ে, কেউ একে অপরের কণ্ঠ জড়িয়ে, ভক্তগণকে নিজ গুণে কৃপা করবার জন্য মহাপ্রভু কি করলেন? এক মনোহর বেশ ধরি তোর বলে গৌর হরি, মনোহর বেশ ধরি তোর বলে গৌর হরি, হরির ধ্বনি করে উচ্চ স্বরে, নিজ গুণে ভক্তগণকে কৃপা করবার জন্য তরুমূলে দাঁড়িয়ে হিমরত্ন বাহু উত্তোলন করে মহাপ্রভু বলতে লাগলেন, হরি বল। প্রভু বলছেন, হরি বল, হরি বল, হরি বল বলে হরি হরি নামের ধ্বনি
করেছেন ধনে করছে যে না হরি হরি বলে হরি নামের ধ্বনি করছেন ধ্বনি অনুসারে ভক্ত হইয়া সবে উপনীত অনামিকে গৌর মদন হেরে সকল ভক্ত ভগবানের নিকটে এলে এক পলকে সবাই ভগবানের বদনের দিকে তাকিয়ে রইলেন এতক্ষণ পরীক্ষা করলেন মহা পরীক্ষা করবার জন্য বললেন গৌর হে ভক্তগণ কহে কহ কৃপানন ধনে ভক্তগণ কহে কহ কৃপানন তোমরা আইলা রঘুনীতে তোমরা আইলা রজনীতে কেন ভাই আসিলে আসিলে কৃষি যুগে গঙ্গার ফুলে কেন ভাই আসিলে আপন আপন ঘর ছেড়ে কেন ভাই আসিলে তোমরা আইলা রজনীতে হে ভক্তগণ এত রাতে ঘর ছেড়ে সংসার ছেড়ে পুত্র কন্যা ছেড়ে তোমরা কেন বনে এলে গো নিজেই হরিনাম করে করে ঘর ছাড়া করলেন নিজেই হরিনাম করে করে তিনি ডাকলেন এখন আবার বলছে কেন এসেছো কিন্তু কেউ কোনো উত্তর করলেন না ঝরঝর ঝরঝর করে ওদের নয়ন থেকে জল পড়ছে প্রভু বললেন সে কি তোমরা কাঁদছো কেন আমি তো তোমাদের তেমন কিছু বলিনি গো তোমাদের চোখে জল কেন যে না বলেছে কোনো কথা না বলে শুধু কেঁদেই চলেছে ভগবান বলেন আমি সব সহ্য করতে পারি দুটো জিনিস নয় এক অহংকার আর এক কোন ভক্তের নয়ন ভরা জল অহংকার সহ্য করতে পারেন না আর নয় ভক্তের নয়নের জল ভক্তের অশ্রু সজল নয়ন আর প্রভু সহ্য করতে পারলেন না কৃপা দৃষ্টিতে চাইলেন সব ভক্তের নয়ন পানে অনেক দুঃখ দিয়েছি তোমাদের অনেক কাঁদিয়েছি তোমাদের আর নয় এই রাতে তোমাদেরকে কেন ডেকেছি জানো তোমাদের নিয়ে সেই বৃন্দাবনের ভাবে ভাবে আজকে নদিয়া নবদ্বীপে আমি রাসলীলা করব এসো তোমরা আমার পক্ষে এসো এক এক করে মহাপ্রভু সব ভক্তকে বুকে জড়িয়ে আলিঙ্গন করুন আলিঙ্গন করে বলছেন কোথায় আমার খোল করতাল কুণ্ডলী সাজিয়ে দাঁড়িয়ে রাস নৃত্য করছেন খোল করো তালে তালে গোরা সুমেলি করিয়া রে আর ফল করা তালে গোরা গোরা সগল করিয়া রে আপনারা একটু নৃত্য করবেন দাদা ভাইরা নৃত্য করবেন আপনারা হরে কৃষ্ণ যদি নৃত্য করতে চান যার যার জায়গায় সে দাঁড়িয়ে পড়ুন সবাই হাত তুলুন তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া আমার মা বাবা দিদি ভাই দাদা ভাই সবাই সবাই উঁচু করে হাত তুলবেন উঁচু করে
তালে তালে হাতে তালি উলুধ্বনি যোগধ্বনি করবেন সবাই। নিত্যানন্দ নাচে রাত্রিতে সেবা করেছেন আপনারা? প্রসাদ পেয়েছেন মায়েরা? পেয়েছেন? খিচুড়ি প্রসাদ সেবা হয়েছে তো পেটে আর নাই, তাই না? উঁচু করে হাত তুলুন, উঁচু করে সবাই উঁচু করে জোরে জোরে হাতে তালি হবে। রাধে রাধে অদ্বৈত নাচে এত ভক্তের আগমন, সবাই একসঙ্গে করতালি করলে ওই কানন্দ বাজারে বাজি সবাই উঠে করে হাত তুলো। মহাপ্রভু কি জয়, বাবুর হরি
হরিনাম সবাই একটু করেন। কি গো মন খারাপ? ঘুম পেয়েছে? হরিবল মাসিমণি ঘুম পেয়েছে? উঁচু করে হাত তুলুন সবাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম মহাপ্রভু কি পিতাই চাঁদ কি খোল করতাল কি আজকের এই ভক্তবৃন্দ কি আজকের এই এলাকাবাসী কি এই উৎসব কমিটি বৃন্দ কি আপন আপন গুরু মহারাজ কি সবার জয় হোক। ভগবান আপনাদের মঙ্গল করো, সবার কৃষ্ণ ভক্তি লাভ হোক। ও বাসুদেব ঘোষ কহে হরে বিলাস রস গরা চাঁদ করিল প্রকাশ রস গরা চাঁদ করিল প্রকাশ রাস রাস গরা চাঁদ লীলা করিলা করিলা রাধে রাধে হরি বল হরে কৃষ্ণ। আমার কৃষ্ণ ভক্ত দাদা ভাই গোবিন্দ সেবার জন্য 500 টাকা দান করলেন। দাদা ভাইয়ের মঙ্গলের জন্য সবাই একটা উলুধ্বনি জয়ধ্বনি নিতাই গৌর হরি ভগবান যেন তার মনস্কামনা পূরণ করেন। এই যে এতক্ষণ গৌরলীলা স্মরণ হলো, চলুন এবার বৃন্দাবনে যেতে হবে। যাবেন বৃন্দাবন? কে কে যাবেন না হাত তুলুন তো দেখি। আমরা দিতাম না কেমন কীর্তন শুনতেছে দেখেছেন? ভাই যে কে কে যাবেন না? আপনি যাবেন না? কে কে যাবেন তারা তারা তুলুন। রাধে রাধে একটা ভজন গান হবে। দুহাত তুলে বলে রে কৃষ্ণ না পূর্বে রে তোর সকল মনস্কামনা
চা খাইতে হবে না পান? এত ভক্ত, একটু হাতে তালি উলুধ্বনি না দিলে হবে? সবাই উঁচু করে হাত তুলুন, রাধে রাধে। করতালি করবে সবাই, হাত তুলে উঁচু করে সবাই। Hare Krishna